হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য লিড জেনারেশনের একটি নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। এই প্রজেক্টের কাজটি একটু ভিন্ন। আমার এর আগে আমি যে লিড জেনারেশনের প্রজেক্টগুলো দিয়েছি সেগুলোর তুলনায় কিছুটা ভিন্ন। তো কাজটা কিভাবে করি এবং কিভাবে আপনারা করবেন সেটা যদি শিখতে চান, জানতে চান, তাহলে প্রথম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে? তো এখানে বাইরের যে রিকোয়ারমেন্টসটা ছিল, সেই বাইরের রিকোয়ারমেন্টসটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে গিয়ে উনি আমাকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়েছে। একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে বলেছে যে এই ওয়েবসাইটে ঢুকে আমার কাজগুলো করতে হবে। এখন কথা হচ্ছে কাজগুলো আমি কিভাবে করব সেটার রিকোয়ারমেন্টস উনি আর পরবর্তীতে আমাকে লিখে বলে নাই। সেটা হচ্ছে উনি আমাকে ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন। তো আপনারাও কিন্তু এই ধরনের কাজ পেয়ে থাকতে পারেন, আপনাদেরকেও ডাইরেক্ট বায়ার ভিডিও কল দিয়ে বুঝিয়ে দিতে পারে। তবে এই কাজটার ক্ষেত্রে একটু কাহিনী আছে, যেটা হচ্ছে গিয়ে আমি এর আগেও এই সাইটটা থেকে একটা কাজ করেছিলাম। তো যখন অ্যাকচুয়ালি বায়ার আমাকে এইটার কাজ সম্পর্কিত তথ্য জানতে চায় যে আমার আসলে এই ওয়েবসাইটে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিরেক্টরি সাইট। সো আমার এখানে আসলে আমি এর আগে আর কি প্রিভিয়াসলি কোনো কাজ করেছিলাম কিনা। তো আমি আসলে বায়ারকে বলি যে না, আমি এর আগে কখনো কাজ করি নাই, বাট এটা আসলে মিথ্যা ছিল। সো এই মিথ্যা বলার আসলে একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। কখনো কখনো অ্যাডভান্টেজ হয়, কখনো আবার ডিসঅ্যাডভান্টেজও রূপান্তর হয়। তো বেসিক্যালি কি হয়, অনেক সময় বায়ার যখন আপনার কাছে জানতে চায় যে আপনার অভিজ্ঞতা আছে কি না, তখন যদি আপনি বলেন যে আপনার অভিজ্ঞতা নেই, তখন অনেক সময় কি হয়, বায়ার মনে করে তাহলে সে কাজটা করতে পারবে না, তাহলে আমি অন্য কাউকে দিই যে অলরেডি কাজ করেছে। এটা হচ্ছে গিয়ে ডিসঅ্যাডভান্টেজ। আবার অনেক সময় কি হয়, বায়ার মনে করে আচ্ছা তুমি মনে হয় এর আগে যেহেতু কাজ করোনি, তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর যেহেতু এর আগে কাজ করনি, সো তোমাকে তো অবশ্যই একটু ঝামেলা পোহাতে হবে। তো সেই ক্ষেত্রে কি করে, একটু অনেক সময় টিপস দেয়, অনেক সময় যে অর্ডারটা থাকে সেই অর্ডারের অ্যামাউন্ট একটু বেশি হয়। তো এটা আসলে কখনো অ্যাডভান্টেজ হয়, কখনো ডিসঅ্যাডভান্টেজ হয়। তবে এই ক্ষেত্রে আমার এই প্রজেক্টের ক্ষেত্রে অ্যাডভান্টেজই হয়েছিল, সে আমাকে আসলে একটু বাড়িয়ে দিয়েছিল, যেহেতু সে ভেবেছে যে আমি এর আগে কখনো এই ওয়েবসাইট সম্পর্কিত তথ্য জানি না এবং কাজ করিনি। তো যাই হোক, এটার গল্পটা বললাম, আপনাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে, তাই শেয়ার করলাম। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার সেই লিঙ্কটা। সো আমি কি করি, ফার্স্টে লিঙ্কটা কপি করি। আপনারা যখন প্রথম দিকে নতুন কাজ করবেন তখন চেষ্টা করবেন যে যখন কোনো লিঙ্ক আপনাদেরকে বায়ার প্রোভাইড করবে, সেই লিঙ্কটা সেফ কিনা আগে একটু চেক করে নেবেন। আমাদের অনেক লিঙ্ক সেফটি চেকার আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে লিঙ্ক সেফটি, এই যে দেখুন লিঙ্ক সেফটি চেকার। এই লিঙ্ক সেফটি চেকার থেকে আপনারা এই যে বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলো থেকে আপনারা আপনাদের লিঙ্কটা সেফ কিনা সেটা একটু আপনারা চেক করে নেবেন। ঠিক আছে? সো যদি আপনারা দেখেন যে তারা বলে সেফ, তাহলে প্রবেশ করবেন। বাট এই ধরনের লিঙ্কগুলো আসলে খুব একটা ঝামেলা করে না, এগুলো আসলে আমরা দেখেই বুঝে যাই যে এগুলো তো আমাদের ফ্যামিলিয়ার লিঙ্ক, এই ধরনের লিঙ্কে তো আমরা প্রবেশ করেই থাকি, দেখেই থাকি। তো এই ধরনের লিঙ্কগুলো নিয়ে খুব একটা ঝামেলা হয় না। তো যাই হোক, আমি লিঙ্কটা তো কপি করেছিলাম, আমি এখানে পেস্ট করে গোতে ক্লিক করি। তো পেস্ট করে গোতে ক্লিক করার পর এই যে এরকম একটা অপশন আমাকে শো করতেছে, অপশন না, ইন্টারফেস শো করতেছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইট বলতে যারা প্রথমবার আজকে শুনতেছেন যে ডিরেক্টরি সাইট জিনিসটা আবার কি, সো ডিরেক্টরি সাইট যেগুলো হয় সেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন তথ্য একসাথে করে সম্মিলিত করে আপনার জন্য প্রেজেন্ট করে রাখা হয়। এগুলো হচ্ছে বেসিক্যালি ডিরেক্টরি বলে, এবং এগুলো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে এরাই আসলে ব্যবহার করে থাকে, মোস্ট অফ দ্য টাইম এরা ইউজ করে থাকে। কারণ যেহেতু তাদের কান্ট্রিগুলো অনেক বড় বড় থাকে, তাদের অনেক ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন তাদের জন্যই কষ্টকর হয়। তখন তারা বিভিন্ন ডিরেক্টরি সাইট তৈরি করে, এবং এক একটা ডিরেক্টরি সাইটকে এক একটা বিজনেস বেসড বা কোনো একটা টপিক বেসড বা নিশ বেসড তারা বিভিন্ন ডিরেক্টরি সাইট তৈরি করে থাকে। তো এইটা হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি অ্যাটর্নিজদের জন্য বা আইনজীবীদের জন্য বা লয়ার, উকিল যাদেরকে বলে তাদের জন্য আর কি। তো বেসিক্যালি বাইরের আমার যে রিকোয়ারমেন্টস ছিল তাকে আমার অ্যাটর্নিজদেরকে খুঁজে বের করে দিতে হবে, এটাই হচ্ছে বাইরের রিকোয়ারমেন্টস ছিল। সো এখান থেকে তো আমি এই প্রজেক্টটা কিভাবে করেছি সেটা তো আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে একটা টাইপ। এর আগে আমি যে প্রজেক্টটা করেছিলাম এই সেম ডিরেক্টরি সাইট থেকে, সেটা ছিল আরেকটা টাইপ। তো আজকে আমি আপনাদেরকে একটা টাইপের ভিডিওতেই দেখাবো, এই ধরনের কাজ আসলে আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো।
পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি আমার প্রিভিয়াস যে প্রজেক্টটা করেছিলাম সেই প্রজেক্টটা মানে ওই রকম কোনো প্রজেক্ট পেলে আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন আমাদের বায়ার আমাকে বুঝিয়ে দিয়েছে, আসলে বায়ার আমাকে ফোন দিয়ে যেভাবে বুঝিয়ে দিয়েছে, মানে ভিডিও কলে যেভাবে বুঝিয়ে দিয়েছে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই। তো বায়ার আমাকে প্রথমে বলেছে তুমি অ্যাটর্নিসে প্রবেশ করবা। তো আমি অ্যাটর্নিসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাকে বলেছে যে এইখানে দেখেন কি বলছে, লুক আপ এ লয়ার। তো আপনি এখানে নেম দিয়েও খুঁজে বের করতে পারেন, বাট বায়ারের কাছে যেটা কাহিনী হচ্ছে গিয়ে বায়ারের কাছে কোনো নেম বা বার নাম্বার কিছুই নেই। আমাকে বলছে নেম বা বার নাম্বার ছাড়াই তোমাকে সার্চ করতে হবে, এবং কিভাবে করবে আমি তোমাকে সেটা দেখিয়ে দিচ্ছি। সো এরপর আমাকে বললো যে এখানে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করো। তো আমি সার্চ অপশনে ক্লিক করলাম। যদিও আমি এই বিষয়গুলো জানতাম, বাট তখন তো তার সামনে আমি মানে প্রিটেন্ড করতেছিলাম যে আমি আসলে কিছুই জানি না, বাট আমি জানতাম যে এটা আসলে কিভাবে করে। তো যাই হোক, এখানেও আবার বলতেছে যে নেম দিয়ে সার্চ করতে হবে, বাট আমার কাছে তো নেম নেই। সেক্ষেত্রে এই যে অ্যাডভান্স সার্চ যে অপশনটা আছে, এই অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করবেন। এই অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করার পর এরপর আপনাকে, যেহেতু এটা ইউএসএ ডিরেক্টরি সাইট, তো বেসিক্যালি আমার কি হবে, ইউএসএর স্টেটগুলোই থাকবে। তো এই ক্ষেত্রে আপনাকে বায়ার বলবে যে তুমি আমাকে স্টেট ধরে আমার অ্যাটর্নিজে ইনফরমেশনগুলো দাও। সো মনে করেন আমি আলাবামা, এই আলাবামাতে আমি ক্লিক করি। এই আলাবামা স্টেটের যে অ্যাটর্নিজটা আছে তাদের আমি ইনফরমেশন বের করব। সো আমি এই জন্য স্টেটটা লিখে দিলাম অ্যালাবামা। সো আমি কিন্তু আর কোনো কিছু করি নাই, জাস্ট এই জায়গায় স্টেটটা বসিয়ে দিয়েছি অ্যালাবামা। এরপরে কি করবো, যে এই যে অ্যাডভান্স সার্চ, এই অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করব। অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করার পর এরপর দেখুন এই যে দেখেছেন নেম, স্ট্যাটাস, তারপর নাম্বার, সিটি, কোন সিটিতে সে বসবাস করে, সব ইনফরমেশন কিন্তু চলে এসেছে। তো আমার কিন্তু কষ্ট করতে হয় নাই, মানে আমার কিন্তু নেম দিয়ে সার্চ করতে হয় নাই, কেননা আমার কাছে তো নেম নাই। আমার নেম থাকলে সে না আমি নেম দিয়ে সার্চ করবো, আমার কাছে নেম নেই, তারপরেও কিন্তু আমি বের করতে পারলাম। তো যাই হোক, এখন আমাকে কি করতে হবে, তার এই ইনফরমেশনগুলো আমাকে দিতে হবে। বায়ার আমাকে একটা স্যাম্পল ক্রিয়েট করে দিয়েছে যে এরকম স্যাম্পল, মানে এরকম আর কি আমাকে তাকে তথ্য দিতে হবে। তো আমি দেখি এই তথ্যগুলো আমি পাই কি না। এরপর কি করতে হবে, এই যে নেম, যে লিঙ্কটা মানে দেখাচ্ছে নেমে আসার পর, সেটা আমাকে রাইট ক্লিক করে আমার ওই নেমের অপশনে চলে যেতে হবে। সো দেখুন আমি চলে আসলাম। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে লাইসেন্স স্ট্যাটাসটা একটু দেখে নেবেন। যদিও মোস্ট অফ দ্য টাইম অ্যাক্টিভই থাকে, বলা যায় অ্যাক্টিভই থাকে, মানে অ্যাক্টিভদেরকে এখানে রাখা হয়। তারপর একটু চেক করে নেবেন যে লাইসেন্স স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কি না। ঠিক আছে, যদি অ্যাক্টিভ থাকে তবেই তার ইনফরমেশনটা নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু নিতে পারবেন না। সো এটা একটু চেক করে নিন। তো যাই হোক, আমার এখন কি করতে হবে, নামটা নিতে হবে। সো আমি নামটা নেই। আচ্ছা, নামটা নেই, এখানে বসিয়ে দিই। এরপর আমাকে যেটা করতে হবে, আচ্ছা এখানে এরপর হচ্ছে আমাকে ওয়েবসাইট নট অ্যাভেলেবল যদি হয়, তারপর এটি যেখানে বসিয়ে দিলাম। এরপর ইমেলটা লাগবে। সো ইমেলটা কপি ইমেল অ্যাড্রেস, এটা নিয়ে আমি এখানে বসিয়ে দিই। এরপর ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার এই যেখানে দেওয়া আছে সবই পাবেন, মানে সব কিছুই আছে, জাস্ট কপি পেস্ট করে তাকে আপনি দিবেন। এগুলো ম্যানুয়ালি করতে তার অনেক সময় লাগবে, তাই সে করতে পারবে না, তাই সে আপনাকে ধরিয়ে দিবে কাজটা, কারণ তার এত সময় নাই। বুঝতে পেরেছেন? এবং কাজটা খুবই সহজ, খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন। এই যে দেখেছেন কি কত সহজে আমি একটা লিড নিয়ে নিলাম। এখন মনে করেন যদি আরেকটা লিড আপনাদেরকে দেখাই যে কিভাবে কালেক্ট করবেন, মনে করেন পরেরটা, এই যে পরেরটাতে আমি প্রবেশ করি। পরেরটাতে প্রবেশ করে এই যে মনে করে যে লাইসেন্স স্ট্যাটাসটা বললাম অ্যাক্টিভ কিনা দেখে নেবেন, অ্যাক্টিভ। সো তার নামটা আমি নেই, এই নামটা নিলাম। আচ্ছা, নামটা নিলাম, এবং আমি ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি দেখে আসছিলাম নট অ্যাভেলেবল, তাই আমি এটা জাস্ট ড্র্যাগ করে দিই। আচ্ছা, এই যে দেখুন নট অ্যাভেলেবল, আমি দেখে আসছিলাম। সো যাই হোক, এরপর হচ্ছে ইমেল, দেখেন ইমেলটাও নট অ্যাভেলেবল। আচ্ছা, এই ক্ষেত্রে বায়ারকে আমি বলেছিলাম যে ইমেল নট অ্যাভেলেবল হলে কি হবে, কারণ অনেক সময় কি হয় আমরা শুধুমাত্র ইমেল দিই, ফোন নাম্বার দিই না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমেলটাই খুব ভাইটাল হয়ে যায়, মানে ইমেল থাকতেই হবে, নয়তো আমার কাছ থেকে শুধু শুধু সে লিড নিচ্ছে কেন। সে বায়ার আমার কাছ থেকে লিড এই কারণেই নেয়, সে ইমেলগুলোর মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করবে। বেসিক্যালি এই জন্যে কিন্তু বায়াররা আমাদেরকে হায়ার করে থাকে। এখন এখানে ইমেলও আছে, ফোন নাম্বার আছে। এখন ইমেল না থাকলে আমি ফোন নাম্বার দিয়ে ট্রাই করব, মানে একটা না থাকলে আরেকটার অপশন আছে। তো এই ক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন অথবা দিতে পারেন, এটা হচ্ছে কি আপনি বায়ারের সাথে কথা বলে নেবেন। আর যেহেতু ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা ইনক্লুড করে দিবেন। সো আমি ফোন নাম্বারটা ইনক্লুড করে দিই। মানে আমি যেটা বোঝাতে চাইলাম যে
অনেক সময় এই ধরনের ইমেল বা ফোন নাম্বার নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি বায়ারের সাথে একটু কথা বলে নেবেন যে আমি যদি কোনো ইনফরমেশন না পাই সেই ক্ষেত্রে আমি কি করব, লাইক ইমেল এবং ফোন নাম্বারের মধ্যে কোনোটা যদি না পাই তখন কি করব, তখন কি সেই লিডটা তোমাকে আমি দিব নাকি লিডটা আমি ডিলিট করে দিব। যদি বলে যে কোনো একটা না পেলে কোনো অসুবিধা নেই, লিডটা তুমি আমাকে দাও, সেক্ষেত্রে আপনি দিবেন। আর যদি বলে না আমার দুটোই লাগবে মাস্ট, সেই ক্ষেত্রে যদি কোনো একটা না পান তখন আপনি পুরো লিডটাই ডিলিট করে দিবেন, কারণ আপনি তো একটা দিতে পারতেছেন না, তাই না? সো সেই ক্ষেত্রে আপনি ডিলিট করে দিবেন। যদিও মানে কি মানে বিভিন্ন টুলস আছে, টুলসের মাধ্যমে বের করা যায়, বাট যদি আসলে বায়ার আপনাকে বলে যে কোনো একটা না পেলে দিবেন না বা তুমি দিও না, সেক্ষেত্রে আর কষ্ট করে আমাদের বের করার দরকার কি, কারণ বায়ার তো নিজে থেকেই না করে দিছে, তাই না? সো আর কষ্ট করার দরকার নেই। তবে যদি বলে যে না তোমাকে খুঁজে বের করে দিতে হবে, তবে কিন্তু জিনিসটা মাথায় রাখবেন, এটা কিন্তু খোঁজাটা অনেক টাফ হয়ে যাবে। মানে অন্যান্য ইমেলগুলো বের করা যত সহজ, যখন একটা ডিরেক্টরি সাইটে কাউকে ইনক্লুড করা থাকে তাদের ইমেলটা বের করা কিন্তু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি সেভাবে চার্জটাও করে নেবেন, যে যেহেতু আপনার কষ্ট হচ্ছে খুঁজে বের করা। ওকে, তো এটা আসলে ডিপেন্ড করে বায়ার কী চায়, বায়ারের সাথে কথা বলি, বিষয়গুলো ডিসকাস করে নেবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমি অ্যাড্রেসটা বসিয়ে দিই। আমার অ্যাড্রেস এখানে আছে, এই যে অ্যাড্রেসটা আমি বসিয়ে দিই। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এখানে অ্যাড্রেস আমি পুরোটা একসাথে বসাচ্ছি। অনেক সময় বায়ার বলতে পারে যে তুমি আমাকে সিটি, স্টেট এবং জিপ কোড আলাদা করে দাও। সেক্ষেত্রে তখন আপনি সিটি, স্টেট এবং জিপ কোড আলাদা করে দিবেন। যেমন এটা হচ্ছে গিয়ে আমার যে সান অন্টারিও, এটা হচ্ছে গিয়ে আমার সিটি, টেক্সাস হচ্ছে আমার স্টেট, আর এটা হচ্ছে আমার জিপ কোড, এই যে 78205, এটা হচ্ছে আমার জিপ কোড। আর এই ঠিক একইভাবে ফ্লোরেন্স হচ্ছে গিয়ে আমার সিটি, আলাবামা হচ্ছে আমার স্টেট, সেটাকে AL দিয়ে লেখা হয়, আর এটা হচ্ছে আমার জিপ কোড। এটাও সেম, ইন মন্টগোমারি, এটা হচ্ছে আমার সিটি, আলাবামা হচ্ছে স্টেট, আর এটা হচ্ছে আমার জিপ কোড। তো তখন আপনি যে এই তিনটাকে আলাদা করে দিবেন, মানে এতটুকু থাকবে, এই যে 2400 পর্যন্ত থাকবে, আর এই তিনটাকে আলাদা আলাদা সিটি, স্টেট, জিপ কোড দিয়ে আলাদা করে দিবেন। মানে এটা আসলে বায়ার যেভাবে বলে, এখন বায়ার তো আমাকে স্যাম্পল দিয়ে দিয়েছিল যে এভাবে করতে হবে, তাই আমি আর আলাদা করিনি। তবে আগে যে কাজটা করেছিলাম সেই কাজের জন্য আবার আমাকে এভাবে মানে আলাদা করে দিতে হয়েছিল, তাই আর কি আমি আপনাদেরকে বললাম যে বায়ার আসলে যেভাবে চায়, মানে বেসিক্যালি আমাদের কাজ করতে হবে বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী। বায়ার আপনাকে যেভাবে বলবে আপনি তাকে সেভাবেই কাজটা ডেলিভারি দিবেন। বুঝতে পেরেছেন? তো আই থিঙ্ক আপনারা কাজটা কিভাবে করেছি বুঝতে পেরেছেন। আপনারা কাজটা একটু প্র্যাকটিস করেন, কাজটা একটু ভিন্ন ছিল। মানে আমার এর আগে আমি এরকম কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি, এই প্রথমেই লিড জেনারেশনে এরকম একটা মানে প্রজেক্ট আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কাজটা কিভাবে করেছি। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আর আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।